আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ বাংলাদেশে ২ জিলকদ। এর অর্থ হচ্ছে আর মাত্র ৪ সপ্তাহ পর আমাদের মাঝে আগমন করছে বছরের সবচেয়ে মহিমান্বিত দিনগুলো, পবিত্র জিলহজ মাসের প্রথম দশক। তাই আজ কোনো দীর্ঘ ভূমিকা বা অপ্রয়োজনীয় কথা না বাড়িয়ে আমরা সরাসরি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল আলোচনায় প্রবেশ করব। আজ আমরা জানব জিলহজের প্রথম ৯ দিনের নফল রোজা এবং বিশেষ করে আরাফার রোজার অকল্পনীয় ফজিলত, হানাফি মাযহাবের আলোকে নারীদের জন্য কিছু সহজ নিয়ম এবং এ সংক্রান্ত জটিল মাসালাগুলোর স্পষ্ট সমাধান। আসুন প্রথমেই জেনে নিই জিলহজ মাসের প্রথম ৯ দিন রোজা রাখার সাধারণ ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল ফাজরের ২ নম্বর আয়াতে শপথ করে বলেছেন, ওয়া লায়ালিন আশর, অর্থাৎ শপথ ১০ রাতের। মুফাসসিরিনী কিরাম এবং হানাফি মাযহাবের মহান ফকিহগণ ঐক্যমত পোষণ করেছেন যে এখানে ১০ রাত বলতে জিলহজ মাসের প্রথম ১০ রাতকে বোঝানো হয়েছে। আল্লাহ যখন কোনো সৃষ্টির নামে শপথ করেন তখন বুঝতে হবে সেই সময়টি আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। হাদিস শরীফে এই দিনগুলোর আমলকে সর্বোত্তম আমল হিসেবে ঘোষণা করা হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম ১০ দিনের ইবাদতের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো দিনের ইবাদত নেই। সাহাবিগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয়েছে এবং এর কোনো কিছুই আর ফেরত নিয়ে আসেনি, অর্থাৎ সে শহীদ হয়েছে। এখন প্রশ্ন হল, এই প্রথম ১০ দিনের মধ্যে তো ১০ই জিলহজ ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। তাহলে আমরা কয়টি রোজা রাখব? হ্যাঁ, আমরা পয়লা জিলহজ থেকে শুরু করে ৯ই জিলহজ পর্যন্ত, অর্থাৎ মোট ৯টি রোজা রাখব। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি উম্মুল মুমিনিন এবং আমাদের পরম শ্রদ্ধেয় মা, তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বর্ণনা করেছেন, ৪টি আমল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কখনও ত্যাগ করতেন না। আশুরার রোজা, জিলহজের প্রথম ১০ দিনের অর্থাৎ ৯ দিনের রোজা, প্রতি মাসের ৩টি আইয়ামে বীজের রোজা এবং ফজরের ফরজের পূর্বে ২ রাকাত সুন্নাত নামাজ। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর একটি হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম ১০ দিনের প্রতিটি দিনের রোজা ১ বছরের নফল রোজার সমতুল্য এবং প্রতিটি রাতের এবাদত লাইলাতুল কদরের এবাদতের সমতুল্য সওয়াব বহন করে। অর্থাৎ আমরা যদি ১ জিলহজ থেকে ৯ জিলহজ পর্যন্ত এই ৯টি রোজা রাখতে পারি, তবে আমাদের আমলনামায় ৯ বছরের নফল রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। প্রিয় দিনী বোনেরা, জিলহজের প্রথম ৯টি রোজার মধ্যে সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ রোজাটি হল ৯ই জিলহজ তথা আরাফার দিনের রোজা। আসুন আমরা সেই বিখ্যাত হাদিসটি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, আমি আল্লাহর নিকট আশা রাখি যে আরাফার দিনের রোজা তার পূর্ববর্তী ১ বছরের এবং পরবর্তী ১ বছরের গুনাহের কাফফারা বা ক্ষতিপূরণ হয়ে যাবে। মাত্র একটি দিনের রোজা আমাদের ২ বছরের গুনাহ মাফ করে দিচ্ছে। এখানে দুটি বিষয় আমাদের খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। প্রথমত, বিগত ১ বছরের গুনাহ মাফ। মানুষের দৈনন্দিন জীবনে মনের অজান্তেই কত সাগিরা গুনাহ হয়ে যায়। আরাফার এই একটি রোজা আমাদের পেছনের ৩৬৫ দিনের সেই সমস্ত গুনাহের কালিমা ধুয়ে মুছে সাফ করে দেয়। দ্বিতীয়ত, আগামী ১ বছরের গুনাহ মাফ। মুহাদ্দিসিনী কিরাম এবং হানাফি ফকিহগণ এর দুটি আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন। ১. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বরকতে ওই বান্দা বা বান্দিকে আগামী ১ বছর যাবৎ যাবতীয় বড় বড় গুনাহ থেকে হেফাজত করবেন, অথবা যদি মানুষের দুর্বলতার কারণে আগামী ১ বছরেও কোনো গুনাহ হয়েও যায়, তবে আল্লাহ তাকে আন্তরিকভাবে তওবা করার তাওফিক দেবেন এবং তার আমলনামা থেকে সেই গুনাহ মুছে দেবেন। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শরঈ মাসালা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে।
আরাফার রোজার মাধ্যমে যে গুনাহ মাফ হওয়ার কথা বলা হয়েছে তা মূলত সগিরা বা ছোট ছোট গুনাহ। ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী কবিরা গুনাহ বা বড় বড় গুনাহ, যেমন মিথ্যা বলা, গীবত করা, সুদ ঘুষের সাথে যুক্ত থাকা, পিতামাতার অবাধ্য হওয়া বা মানুষের অধিকার খর্ব করা, এগুলো সাধারণ নফল এবাদতের মাধ্যমে সরাসরি মাফ হয় না। কবিরা গুনাহ মাফ করানোর জন্য অবশ্যই আল্লাহর দরবারে লজ্জিত হয়ে খাঁটি তাওবা করতে হয়। আর যদি কোনো মানুষের হক বা অধিকার নষ্ট করা হয়ে থাকে, তবে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে তা মিটিয়ে নিতে হবে। এখন আসুন আমরা আরেকটি মাসালা পরিষ্কার করি। জিলহজ মাসের ১০ তারিখ হচ্ছে পবিত্র ঈদুল আজহার দিন। ইসলামী শরীয়তের হুকুম অনুযায়ী এবং হানাফি মাঝহাবের ফতোয়া মতে বছরে ৫টি দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম বা মাকরুহে তাহরিমি। এই ৫টি দিন হল ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরবর্তী ৩ দিন, যা আইয়ামে তাশরিক নামে পরিচিত। অতএব আমাদের রোজা রাখতে হবে জিলহজের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত। কোনো অবস্থাতেই ১০ই জিলহজ রোজা রাখা যাবে না। অনেকে ভুল করে ভাবেন কোরবানির দিন সকালে না খেয়ে থাকাকে রোজা বলে। এটি ভুল ধারণা। ঈদের দিন সকালে না খেয়ে থাকা রোজা নয়, বরং ঈদের নামাজের পর কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা একটি সুন্নাহ ও মুস্তাহাব আমল। প্রিয় বোনেরা, বাস্তবে যখন আমরা আমল করতে যাই তখন আমাদের মা বোনদের নানা রকম বাস্তবমুখী সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের দেশের গরমের তীব্রতা, রান্নাঘরের অসহ্য গরম, বাচ্চাদের লালন পালন এবং পরিবারের রান্নাবান্নার চাপ সব মিলিয়ে অনেক বোনই শারীরিক ও মানসিকভাবে দুর্বল বোধ করেন। প্রথমত, আপনি সংসারের কাজকেই এবাদতে রূপান্তর করতে পারেন। আপনি যখন রান্নাঘরে আপনার পরিবার বা অন্য সদস্যদের জন্য রান্না করছেন, তখন আপনার নিয়তকে পরিবর্তন করে নিন। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমার পরিবারের মানুষদের সেবা করছি, যাতে তারা শক্তি পায় এবং তোমার এবাদাত করতে পারে। রান্না করার সময় আপনার মুখ যেন অলস বসে না থাকে। আপনি মুখে বা মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং ইস্তিগফার পড়তে থাকুন। এভাবে আপনার রান্নার সময়টিও একটি জ্যান্ত এবাদতে পরিণত হবে। দ্বিতীয়ত, হানাফি মাঝহাব অনুযায়ী নফল রোজার সহজ নিয়মটি জেনে রাখুন। হানাফি ফিকহের একটি অত্যন্ত সুন্দর নিয়ম হল, নফল রোজার নিয়ত আপনি আগের দিন রাতে না করতে পারলেও কোনো সমস্যা নেই। যদি কোনো বোন সুবাহে সাদিকের আগে সাহারি খেতে না পারেন আর ঘুম থেকে ওঠার পর দুপুর হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ শরীয়তের পরিভাষায় সূর্য ঢলে পড়ার প্রায় ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত যদি তিনি পানি বা কোনো খাবার গ্রহণ না করে থাকেন, তবে তিনি ওই সময়েও মনে মনে নফল রোজার নিয়ত করে নিতে পারেন। এতেই তার নফল রোজা সহিভাবে আদায় হয়ে যাবে। তবে অবশ্যই সুবাহে সাদিকের পর থেকে নিয়তের সময় পর্যন্ত কোনো কিছু খাওয়া বা পান করা যাবে না। তৃতীয়ত, পিরিয়ড বা বিশেষ দিনগুলোতে করণীয়। আমাদের অনেক বোন জিলহজের এই বরকতময় দিনগুলোতে অত্যন্ত মন খারাপ করেন যখন তাদের পিরিয়ড শুরু হয়। তারা আফসোস করেন যে তারা হয়তো সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর হাদিস আছে। কোনো বান্দা যখন সুস্থ অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় কোনো আমল নিয়মিত করত, পরবর্তীতে সে যখন অসুস্থ হয়ে পড়ে এবং সেই আমলটি করতে পারে না, আল্লাহ তার আমলনামায় ঠিক আগের মতোই পূর্ণ সওয়াব লিখে দেন। তাই আপনি যদি পিরিয়ডের কারণে রোজা রাখতে না পারেন, কিন্তু আপনার অন্তরে রোজা রাখার তীব্র আকুতি থাকে, তবে আল্লাহ আপনার এই নিয়তের কারণেই আপনাকে রোজাদারের সমান সওয়াব দান করতে পারেন। এছাড়াও রোজা না রাখতে পারলেও আপনি জিলহজের এই দিনগুলোতে বেশি বেশি জিকির ও তসবিহ পাঠ করতে পারেন। এই দিনগুলোতে তাকবীরে তাশরিক, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি পাঠ করা সুন্নাহ। পিরিয়ড অবস্থায় এই জিকিরগুলো মুখে উচ্চারণ করে পড়ার কোনো বাধা নেই। আরেকটি চমৎকার আমল হল অন্যকে ইফতার করানো। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে, অথচ রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো যায় না। প্রিয় দিনী বোনেরা, আমল কবুল হওয়ার পূর্বশর্ত হল তা সুন্নাহ ও সঠিক ফিকহি মাসালা অনুযায়ী হতে হবে। জিলহজের রোজা এবং বিশেষ করে আরাফার রোজা নিয়ে আমাদের সমাজে দুটি অত্যন্ত কমন ভুল ধারণা ও বিতর্ক রয়েছে। হানাফি মাঝহাবের আলোকে আজ আমরা এই প্রশ্নগুলোর চূড়ান্ত ও স্পষ্ট সমাধান জানব। প্রথম ভুল ধারণা হল, যারা হাজি সাহেবদের জন্য কি আরাফার রোজা রাখা সুন্নাত?
অনেকে মনে করেন যেহেতু আরাফার রোজা অত্যন্ত সওয়াবের কাজ, তাই যারা হজ করতে গিয়েছেন তারাও আরাফার ময়দানে রোজা রাখবেন। কিন্তু হানাফি ফিখের বিশুদ্ধ ফতোয়া এবং সুন্নার নির্দেশনা হল আরাফার ময়দানে অবস্থানকারী হাজি সাহেবদের জন্য আরাফার দিনে রোজা রাখা মোটেও সুন্নাত নয়, বরং এটি তাদের জন্য মাকরুহে তানজিহি বা অনুত্তম। এর পেছনে অত্যন্ত সুন্দর হিকমত রয়েছে। আরাফার ময়দানে অবস্থান করা হজের সবচেয়ে প্রধান রোকন। সেখানে হাজি সাহেবদের দীর্ঘ সময় দাঁড়িয়ে অত্যন্ত কাকুতি মিনতি করে দোয়া করতে হয়। হাজি সাহেবরা যদি রোজা রাখেন তবে ক্ষুধার তীব্রতায় এবং তৃষ্ণায় তারা দুর্বল হয়ে পড়তে পারেন, যার ফলে তাদের ইবাদত ও দোয়ায় বিঘ্ন ঘটতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আরাফার ময়দানে রোজা রাখেননি, বরং তিনি সবার সামনে পানি পান করে দেখিয়ে দিয়েছেন যে তিনি রোজা অবস্থায় নেই। দ্বিতীয় ভুল ধারণা হল আরাফার রোজা কি সৌদির তারিখ অনুযায়ী নাকি বাংলাদেশের স্থানীয় চাঁদ দেখার তারিখ অনুযায়ী রাখা উচিত। আমাদের অবশ্যই আমাদের স্থানীয় আকাশে চাঁদ দেখার তারিখ অর্থাৎ বাংলাদেশে যখন ৯ জিলহজ হবে সেদিনই আরাফার রোজা রাখতে হবে। এর শরী ও যৌক্তিক কারণগুলো হল, প্রথমত চাঁদ দেখার ভিন্নতা বা ইখতিলাফে মাতালি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং সাহাবায়ে কিরামের যুগে মদিনার মানুষ মক্কার চাঁদ দেখার উপর নির্ভর করে রোজা রাখতেন না বা ঈদ করতেন না। হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুর একটি হাদিস সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, যেখানে তিনি স্পষ্ট করেছেন যে প্রতিটি অঞ্চলের মানুষের জন্য তাদের নিজস্ব চাঁদ দেখাই গ্রহণযোগ্য। দ্বিতীয়ত শরীয়তের পরিভাষা। হাদিসে বলা হয়েছে আরাফার দিনের রোজা। হানাফি ফিক্ষিগণের মতে এখানে আরাফার দিন বলতে জিলহজ মাসের ৯ তারিখ বোঝানো হয়েছে, যেমন ১০ই জিলহজকে ইয়াউমুন নাহার অর্থাৎ কোরবানির দিন বলা হয়। এখন যদি কেউ সৌদির সাথে মিলিয়ে বাংলাদেশে রোজা রাখতে চান তবে তাকে বাংলাদেশের ৮ই জিলহজ রোজা রাখতে হবে। কিন্তু বাংলাদেশের ৮ই জিলহজ তো আল্লাহর কাছে আরাফার দিন নয়, কারণ বাংলাদেশের ৯ জিলহজই হল স্থানীয়ভাবে জিলহজের নবম দিন। তৃতীয়ত নামাজ ও রোজার সময় নির্ধারণ। আমরা যেভাবে আমাদের দেশের ঘড়ির সময় ও সূর্যের অবস্থান দেখে নামাজ আদায় করি, ইফতার করি, আমরা কিন্তু সৌদির সাথে মিলিয়ে রাত ৩টায় জহর পড়ি না বা দুপুর ১টায় ইফতার করি না। ঠিক একইভাবে চান্দ্র মাসগুলির ইবাদতও আমাদের স্থানীয় চাঁদ দেখার উপরই নির্ভর করবে। চতুর্থত হানাফি ফিখের নির্ভরযোগ্য সমস্ত ফতোয়ার কিতাবে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে দূরবর্তী অঞ্চলের ক্ষেত্রে উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য, অর্থাৎ এক দেশের চাঁদ দেখার খবর অন্য দেশের জন্য বাধ্যতামূলক নয়, যদি না তাদের ভৌগোলিক দূরত্ব অত্যন্ত কম হয়। বাংলাদেশ ও সৌদির সময়ের ব্যবধান এবং ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তাই বাংলাদেশের মুসলিমদের জন্য বাংলাদেশের চাঁদ দেখাই শরী মানদণ্ড। তাই প্রিয় বোনেরা, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না রেখে বাংলাদেশে যখন ৯ই জিলহজ হবে সেদিনই আপনারা আরাফার রোজা রাখবেন। তবে যদি কোনো বোন আরও বেশি সওয়াব ও নিশ্চিত নিরাপত্তা চান তবে তার জন্য সর্বোত্তম পরামর্শ হল বাংলাদেশের ৮ই জিলহজ ও ৯ই জিলহজ উভয় দিনই রোজা রাখা। এতে করে আপনি সৌদির আরাফার দিনের ফজিলত পেয়ে যাবেন, আবার বাংলাদেশের ৯ই জিলহজের সুন্নাতও নিশ্চিতভাবে আদায় হয়ে যাবে। আমাদের হানাফি ওলামায়ে কেরামও এই আমলটিকে অত্যন্ত পছন্দনীয় ও নিরাপদ বলে মত দিয়েছেন। প্রিয় বোনেরা, আলোচনার এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি ছোট্ট আবদার করতে চাই। আমরা এই তালিম ফর সিস্টার্স চ্যানেলে সবসময় চেষ্টা করি আমাদের মুসলিম বোনদের জন্য সহি আকিদা ও হানাফি মাযহাবের আলোকে অত্যন্ত সহজ ও জীবনমুখী দ্বীনি আলোচনা ও মাসালাগুলো নিয়ে আসতে। দাওয়াতি কাজে অংশ নিতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি আপনার পরিবারের অন্যান্য বোনদের সাথে শেয়ার করে দিন। জিলহজের প্রথম ৯ দিনের কয়টি রোজা রাখার আপনারা নিয়ত করেছেন তা এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আরাফার দিনটি কেবল রোজার দিন নয়, এটি মূলত আল্লাহর দরবারে হাত তুলে সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়ার দিন। আরাফার দিনের বিকেল বেলাটি আল্লাহর কাছে অত্যন্ত স্পেশাল। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদের কাছে তার গুনাহগার বান্দাদের নিয়ে গর্ব করেন। তাই ইনশাআল্লাহ আমাদের আগামী ভিডিওতে আমরা আরাফার দিনের বিকেল বেলার বিশেষ দোয়া, কান্নাকাটি মুনাজাত এবং কিভাবে মাত্র কয়েক ঘণ্টায় জীবনের সব গুনাহ মাফ করিয়ে নেওয়া যায় তা নিয়ে অত্যন্ত বিস্তারিত আলোচনা করব। আমাদের আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমার প্রিয় দিনী বোনেরা, দুনিয়ার এই জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। জিলহজের এই রোজাগুলো আমাদের চোখের পানি, আমাদের সিজদাগুলোই হবে কবরের অন্ধকার প্রকোষ্ঠে আমাদের চিরকালের সঙ্গী। আসুন প্রিয় বোনেরা, আমরা আমাদের অলসতা ঝেড়ে ফেলি এবং আমাদের পরম দয়াময় রবের দরবারে ফিরে আসি।
আসুন প্রিয় বোনেরা, আমরা সবাই মিলে আমাদের রবের দরবারে 2 হাত তুলে অত্যন্ত লজ্জিত ও অনুতাপ্ত হৃদয়ে মোনাজত করি। আপনারা যে যেখানে আছেন আমার সাথে হাত তুলুন এবং অন্তর থেকে আমিন বলুন। হে আমাদের পরম দয়াময় রব, আমরা তোমার অত্যন্ত গুনাহগার, দুর্বল ও অধম বান্দী। আমরা সকাল সন্ধ্যা জেনে না জেনে গোপনে প্রকাশ্যে কত শত ভুল করেছি ইয়া মাবুদ। আজ জিলহজের এই পবিত্র সময়ের প্রাক্কালে আমরা আমাদের সমস্ত গুনাহের কথা স্বীকার করে তোমার দরবারে 2 হাত তুলেছি। তুমি আমাদের ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। আমাদের জীবনের সমস্ত সগীরা ও কবিরা গুনাহগুলো তুমি তোমার রহমতের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, জিলহজের এই প্রথম 9 দিনের নফল রোজা রাখার তৌফিক আমাদের দান করো। আমাদের শরীর ও মনে শক্তি দাও ইয়া আল্লাহ, যাতে আমরা তোমার সন্তুষ্টির জন্য রোজাগুলো রাখতে পারি। আমাদের এই নফল রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, বিশেষ করে আরাফার দিনের সেই মহিমান্বিত রোজাটি রাখার তৌফিক আমাদের দান করো। আমাদের এই একটি রোজার বিনিময়ে পেছনের 1 বছর এবং সামনের 1 বছরের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। হে আমাদের রব, আমাদের যে সমস্ত দিনী বোনেরা অসুস্থতার কারণে বা অন্য কোনো অনিবার্য শারীরিক সমস্যার কারণে এই জিলহজের রোজাগুলো রাখতে পারবেন না, তাদের নেক নিয়তকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। হে আল্লাহ, তাদের মনের নেক বাসনার উসিলায় তাদের আমলনামাতেও পূর্ণ রোজাদারের সওয়াব লিখে দাও। তাদের ঘরোয়া সমস্ত কাজকে, পরিবারের সেবাকে ইবাদত হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ, জাহান্নামের সেই ভয়ঙ্কর আগুন থেকে আমাদের শরীরকে তুমি হারাম করে দাও। আমাদের মা বোনদের শরীরকে, আমাদের পিতামাতার শরীরকে, আমাদের স্বামী ও সন্তানদের শরীরকে জাহান্নামের লেলিহান শিখা থেকে তুমি চিরতরে মুক্তি দান করো ইয়া আল্লাহ। আমাদের সংসারগুলোতে তুমি বরকত দাও। আমাদের দাম্পত্য জীবনে সুখ ও শান্তি দাও। আমাদের সন্তানদের দ্বীনের পথে কবুল করো। আমাদের শেষ নিঃশ্বাসটি যেন ঈমানের সাথে, কালিমার সাথে হয়, সেই তৌফিক আমাদের দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দিনী বোনেরা, আজ এ পর্যন্তই। আগামী আলোচনায় আরাফার বিকেলের বিশেষ আমল ও দোয়া নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে, ইনশাআল্লাহ। আমাদের এমবি কিনা দিতে হয় লাগাম হ্যাঁ হাসে দেখালি কই নিয়ে লাগাবি